আসসালামু আলাইকুম। ফ্যামিলি কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি রান্না করব পেঁয়াজ ছাড়া গরুর মাংসের ভুনা। আসুন দেখে নিই আমি কিভাবে রান্না করছি। এখন আমি রান্না করতে চলে আসলাম। চুলাটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। একটু গরম হলে আমি দিয়ে দেব এলাচ, তেজপাতা, দারচিনি। আমি তেজপাতা দিলাম। তেজপাতাটা আমি ধুয়ে রেখেছি সব এখানে। এলাচ, এবং দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি রসুন, আমি এগুলো সবগুলো একটু হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি দারচিনি। আমার এই পেঁয়াজ ছাড়া গরুর মাংসের ভুনাটা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। এটা আসলে পেঁয়াজ না থাকায় অনেক গন্ধ হয় না, এবং মাংসটাও ভালো থাকে। একটুখানি গরম করে অনেক দিন পর্যন্ত মাংসটা রাখা যায়। আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখন দিয়ে দেব বাকি মশলাগুলা। দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া, জিরা এবং গুঁড়া মরিচ আর লবণ। এবং দিয়ে দিচ্ছি আদা 3 টেবিল চামচ। এখন আরেকটু ভালোভাবে মিক্সড করে আমি ঢেকে দেব। এই মাংসটা কষা কষা করে পানিও বেশি দেওয়া লাগবে না। ঢেকে দিলে মাংসের পানি উঠে আসবে এবং মাংসটা অনেক দিন পর্যন্ত রাখা যায়। আমি মাংসে পানি ইউজ করব না, কারণ মাংসের পানি উঠবে। এখনও ঢাকি নেই, আমি ঢেকে দিলে মাংস থেকে পানি আসবে, সেই পানিতেই হয়ে যাবে। এজন্য আমি মশলাটা মাংসের উপরে দিলাম। আর এটা অনেক দিন পর্যন্ত আরও বেশি মাংস করে রাখা যায়, তাতে মাংসটা নষ্ট হয় না। একটু হালকা গরম করে রেখে দেওয়া যায়, এবং পেঁয়াজ নাই দেখে মাংসে গন্ধও আসে না। দেশে এই মুহূর্তে অনেক বেশি পেঁয়াজের দাম, এই ডিশটা ফলো করতে পারেন। এখন আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে মাংসের ভেতরের পানিটা বের হয়ে আসবে। আমি এখন আরেকটু দেখে নিচ্ছি। নাড়া দিয়ে দিতে হবে। মাংসের পানি উঠে এসছে, দেখতে পাচ্ছেন। মাংসটা ভালোভাবে মিক্সড করে দিতে হবে, কারণ মশলাটা যেন সব দিকে লাগে। এখন আমি আরও একবার ঢেকে দিচ্ছি। এখন আমি ফিরে আসছি আরও কিছুক্ষণ পরে। আমি এখন আরেকবার নাড়া দিয়ে দিচ্ছি। আসলে বাকি পানিগুলো মনে হয় উঠে এসছে। মাংসটা ছোট হয়ে গেছে, এজন্য বোঝা যাচ্ছে যে মাংসের ভেতরের পানিগুলা সব চলে এসছে। এখন আমি আর এটা ঢাকবো না, কারণ ঢাকলে বেশি নরম হয়ে গেলে মাংসটা টেস্ট হবে না। এখন আমি ঢাকনা খুলেই বারবার নাড়া দেব,
ঢাকনা খুলেই রাখবো এবং বারবার নাড়া দিব। নাড়া দিয়ে দিয়ে এই ঝোলটা আর কি শুকিয়ে ফেলবো। আমি কতক্ষণ পর পর নাড়া দিয়ে দিচ্ছি, কারণ এটা বারবার নাড়া দিয়ে রান্না করতে হবে। বেশি ঢাকলে এটা একদম নরম হয়ে যাবে, সেই নরম হলে আবার ওই টেস্ট ভালো আসবে না। এই কারণে এভাবে কিছুক্ষণ পর পর নাড়া দিচ্ছি আমি। দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কি সুন্দর হয়ে এসছে। আমার এটা আরও অনেকবার আমি নাড়া দিয়ে নিয়েছি। এখন এই যে দেখতে পাচ্ছেন শুকিয়ে গিয়েছে। এটা আসলে একদম শুকনাই হবে, এইভাবে এরকমই শুকনা হবে। আমি এখন আর করব না। আর এটা যদি আপনারা আরও অনেক দিন সংরক্ষণ করে রাখতে চান, তাহলে প্রতিদিনই সামান্য একটু পানি দিয়ে আপনি এটাকে একদম এরকম নাড়া দিয়ে শুকিয়ে ফেলবেন। তাহলে মাংসটা নষ্ট হবে না, কিছু না, এবং টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর এটা অনেক দিন রেখে খেতে পারবেন মাংসটা। হ্যাঁ, আমার এটা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন ডিশে নিয়ে নেব। আমি এখন পরিবেশন ডিশে নিয়ে নিচ্ছি। আসলে এইটা সাদা ভাত দিয়ে এই মাংসটা খুবই মজা হয় এবং পোলাও দিয়েও মজা লাগে। আপনারা কেউ যদি না করে থাকেন, ট্রাই করে দেখতে পারেন, খুবই টেস্ট হয়। আমি এখন পরিবেশন ডিশে নিয়ে নিয়েছি। আমি এতক্ষণ রান্না করলাম পেঁয়াজ ছাড়া গরুর মাংসের ভুনা। আমাদের দেশে এখন পেঁয়াজের অনেক দাম, তো আপনারা কেউ যদি ট্রাই করতে চান এই ডিশটা পেঁয়াজ ছাড়া করতে পারেন, খুবই টেস্ট হয়। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।